আইপ্যাক কাণ্ডে আজ হাইকোর্টে জোড়া মামলা শুনানি আছে। তদন্তে বাধা দেওয়া হয়েছে, ফাইল লুট করা হয়েছে, এই অভিযোগে হাইকোর্টে মামলা করেছে ইডি। আর পাল্টা ইডির বিরুদ্ধে ভোট কৌশল চুরির অভিযোগ এনে মামলা করেছে তৃণমূল কংগ্রেস। আজকের এই জোড়া মামলা শুনবে আদালত, আর সেখানে বেশ কিছু বিষয় আগে থেকেই সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। আমরা জানবো, আমাদের সঙ্গে শ্রাবন্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রাবন্তী, একেবারে বদ্ধ ঘরে এই শুনানি হবে, কাউকেই ঢুকতে দেওয়া হবে না বলা হচ্ছে আইনজীবী ছাড়া। ঠিক কি কি ব্যবস্থাপনা একটু হাইকোর্ট চত্বরে এই মামলা শোনার সময় থাকবে একটু জানতে চাইবো। আর সওয়াল পাল্টা সওয়ালে ঠিক কোন বিষয় উঠে আসতে পারে? দেখো, আজকে যে গন্ডগোল, যে হট্টগোলকে নিয়ে এই গোটা বিষয়টা মুলতুবির সূচনা, আজকে সেটাই কার্যত আগে থেকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। লাইভ স্ট্রিমিং হবে গোটা প্রসিডিংস জুড়ে। বেলা 2:30টার সময় এই মামলার শুনানির সময় 5 নম্বর এজলাস, অর্থাৎ যেখানে বিচারপতি শুভ্রা ঘোষ এই মামলা শুনবেন, সেই ঘরে আইনজীবী ছাড়া আর কেউই প্রবেশ করতে পারবেন না, এবং এই মামলার সাথে সম্পর্কিত যারা রয়েছেন তারা যাবেন। এই লাইভ স্ট্রিমিং বাইরে থেকে সকলেই দেখতে পাবেন। এবং তোমায় বলি যে এর আগে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বহু মামলা শুনানি হয়েছে। সেখানে মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়, এই ধরনের হাই ভোল্টেজ মামলাতেও তিনি কখনো লাইভ স্ট্রিমিং করেননি। যদিও কলকাতা হাইকোর্টে বিভিন্ন বিচারপতির এজলাসে লাইভ স্ট্রিমিং হয়, যেমন বিচারপতি অমৃতা সিনহার ঘরে রোজই লাইভ স্ট্রিমিং দেখা যায়। এই ধরনের কোনো ব্যবস্থা সেদিন ছিল না, সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। আইনজীবী সেই দিন সেই সময় মেনশনও করেছিলেন বিষয়টি যাতে ভাবা হয়। তারপর গতকাল বিশেষ নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে লাইভ স্ট্রিমিং হবে বেলা 2:30 থেকে। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন, এই মামলা যেহেতু আগের শুনানিতে এটা প্রবল হই হট্টগোল হয়ে মুলতুবি হয়ে যায় মামলা, আজ এই জোড়া মামলা শোনা হবে এবং লাইভ স্ট্রিমিং হবে। সেখানে আইনজীবী আর মামলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাই আদালত কক্ষে অর্থাৎ এজলাসে হাজির থাকবেন, বাকিদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আর সেই নোটিশটাও আপনাদের দেখাচ্ছি, যেখানে আদালতের তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে কারা ভেতরে ঢুকতে পারবেন, কি কারণে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে। অর্থাৎ আগের দিন ব্যাপক হই হট্টগোল হয় আদালত চত্বরে, আর সেই হই হট্টগোল হওয়ার জন্য এই মামলা আজকে শোনার কথা বলা হয়, মুলতুবি করে দেওয়া হয় আগের দিন। আর সেই হই হট্টগোল, কেয়স, এই অশান্ত পরিস্থিতিকে এড়ানোর জন্য আদালত আগে থেকেই কক্ষে কারোর প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। অর্থাৎ শুধুমাত্র আইনজীবী আর সংশ্লিষ্ট যারা মামলার সঙ্গে যুক্ত রয়েছে তারা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। সেই জন্য বেলা 2:30 থেকে এই মামলার লাইভ স্ট্রিমিং হবে। আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিরুদ্ধে 22টি ধারায় মামলা দিয়েছে ইডি। স্বয়ং মুখ্যমন্ত্রী আছেন, ডিজিপি আছেন, সিপি আছেন। এদের বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে এই কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে। অভিযোগের সপক্ষে পিটিশনের সঙ্গে ছবিও জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এরই সঙ্গে 2 থানায় ইডির বিরুদ্ধে দায়ের করা পুলিশের মামলা সিবিআইকে হস্তান্তরের আর্জি জানিয়েছে। আপনাদের জানায়, এরই সঙ্গে 2 থানায় ইডির বিরুদ্ধে দায়ের করা পুলিশের যে মামলা সেটা সিবিআইকে হস্তান্তরের আর্জি দেওয়া হয়েছে। প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসের সিসি ক্যামেরার ফুটেজও সিবিআইকে হস্তান্তরের আবেদন করা হয়েছে। ইডির বিরুদ্ধেও দলীয় নথি চুরির অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। ইডি মুখ্যমন্ত্রী সহ এবং অন্যান্যদের বিরুদ্ধে, যেখানে 5 জন ছিলেন, তারা ডাকাতি করতে গেছিল, এই ধরনের মামলা দিয়েছে। মুখ্যমন্ত্রী এবং তার যে দলবল, এই 4-5 জনের দলবল, তার মধ্যে হয়তো আমাদের পুলিশের ডিজিও ছিলেন, নন্দিনী চক্রবর্তী হয়তো ছিল, তারা কিন্তু রীতিমতো থ্রেট দিয়ে সেই সমস্ত জিনিস নিয়ে এসেছেন। এটাকে তো আইনের ভাষায় ডাকাতিই বলে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই চোর চোর বলতো, প্রমোশন হয়েছে আজকে সংক্রান্তির দিনে তার এই প্রমোশনের জন্য চোর থেকে তিনি ডাকাত হয়েছে। ডাকাত ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত, এবং কোর্টে যাচ্ছে বিষয়টা। যে ইডির বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে, সেটা আইনই বলছে স্থগিতাদেশ হওয়ার কথা। নাহলে তো ইডি কোথায় তদন্তই করবে না, তাহলে ইডি সিবিআই তুলে দেওয়া উচিত, রাখাই উচিত না ইডি সিবিআই। রাজ্যের পুলিশ যা ইচ্ছে তাই করবে, কয়লা পাচার করবে, কয়লার টাকা ভাইপোর কাছে পৌঁছে দেবে গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে। আমরা তো সেই দৃশ্যও দেখেছি একসময়।